প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের অনলাইন পাঠদান কার্যক্রম 10ম শ্রেণীর বিজ্ঞান। আজকে আমরা পড়ব তোমাদের 11 অধ্যায়। তোমরা জানো তোমাদের 11 অধ্যায়টি হলো জীব প্রযুক্তি। আজকে আমরা এই অধ্যায়ের চতুর্থ লেকচারটি পড়ব। ইতিপূর্বে আমরা এই অধ্যায় থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লেকচার পড়েছি। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা আজকের পাঠের শিখন ফলটি এসো জেনে নেই। আজকের পাঠ শেষে তোমরা সুপার রাইস সৃষ্টি সম্পর্কে জানতে পারবে, ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত সৃষ্টি সম্পর্কে জানতে পারবে, স্টেরাইল ইনসেক্ট টেকনিক সম্পর্কে তোমরা জানতে পারবে এবং ট্রানজেনিক উদ্ভিদ সৃষ্টি তোমরা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা সুপার রাইস সম্পর্কে জানব। সুপার রাইস বা গোল্ডেন রাইস জীব প্রযুক্তির মাধ্যমে সৃষ্ট একটি ধানের জাত। এটি প্রথম একজন সুইডিশ বিজ্ঞানী উদ্ভাবন করেন। এই ধান থেকে প্রাপ্ত চাল এবং চাল থেকে সৃষ্ট ভাতে শর্করা এর সঙ্গে ভিটামিন এও আমরা পাব। এই ধানটি অর্থাৎ এই ধান থেকে প্রাপ্ত চাল সোনালী রঙের, এজন্য একে গোল্ডেন রাইসও বলা হয়। এই ধানের জাতটি সৃষ্টি করার জন্য এই সুইডিশ বিজ্ঞানী ব্যাকটেরিয়া এবং প্রজাপতি থেকে জিনের স্থানান্তর ঘটিয়েছেন এবং এই ভিটামিন এ সমৃদ্ধ নতুন এই জাতের ধানটি উদ্ভাবন করেছেন। তো এই ধান থেকে প্রাপ্ত চাল এবং এই চাল থেকে আমরা যে ভাতটি পাবো, এখানে আমরা ভিটামিন এ পাবো। তাহলে যে সকল দেশে ভাত প্রধান খাদ্য, তারা এই চালের ভাত খেলে ভাতের সঙ্গে সঙ্গে তারা ভিটামিন এ এর ঘাটতিটিও পূরণ করতে পারবেন। তোমরা জানো যে বাংলাদেশ সহ যে সকল দেশে ভাত প্রধান খাদ্য, তাদের প্রায় অধিকাংশ দেশেই এই ভিটামিন এ এর ব্যাপক পরিমাণে ঘাটতি রয়েছে। আমাদের দেশে অধিকাংশ মানুষই কিন্তু ভিটামিন এ এর অভাবজনিত রোগে ভোগেন। তোমরা জানো যে ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়, আর আমাদের দেশে এই রাতকানা রোগীর সংখ্যা কিন্তু অসংখ্য। তার মানে আমাদের ভিটামিন এ এর ব্যাপক পরিমাণে ঘাটতি রয়েছে। এখন এই সুপার রাইস বা এই গোল্ডেন রাইসটি যদি আমরা মাঠ পর্যায়ে পেয়ে যাই এবং এই ধানের চাল থেকে প্রাপ্ত ভাত যদি আমরা খেতে পারি, তাহলে একই সাথে আমাদের শর্করা এবং ভিটামিন এ উভয় চাহিদায় পূরণ হয়ে যাবে। আমরা ব্যাপক পরিমাণে উপকৃত হব। নিশ্চয়ই তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবারে আমরা ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত সম্পর্কে জানব। সম্প্রতি স্পেনের একদল গবেষক একটি জেনেটিক্যালি মডিফাইড ভুট্টার জাত উদ্ভাবন করেছেন। এই নতুন সৃষ্ট ভুট্টার জাতটি ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ। অর্থাৎ এই ভুট্টা থেকে আমরা ভিটামিন সিও পাবো, বিটা ক্যারোটিনও পাবো এবং ফলিক অ্যাসিডও পাবো। তো এই নতুন জাতটি একই সাথে কি করবে? এই ভুট্টা জাতটি একই সাথে ব্যালেন্স ডায়েটের পাশাপাশি আমাদের মতো এরকম
গরিব দেশগুলোতে মানুষের অপুষ্টিও দূর করতে সাহায্য করবে। এবারে আমরা স্টেরাইল ইনসেক্ট টেকনিক সম্পর্কে জানব। বিজ্ঞানীরা জীব প্রযুক্তির মাধ্যমে শাকসবজি, ফল বা শুটকির ক্ষতিকর পতঙ্গ, অর্থাৎ যে সকল ক্ষতিকর পতঙ্গ এই শাকসবজি, ফল বা শুটকিকে আক্রমণ করে, এই ধরনের পতঙ্গগুলোর নিয়ন্ত্রণ করার জন্য স্টেরাইল ইনসেক্ট টেকনিক উদ্ভাবন করেছেন। এই স্টেরাইল ইনসেক্ট টেকনিক ব্যবহার করলে পতঙ্গের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব, অর্থাৎ পতঙ্গগুলো তাদের পরবর্তী বংশধর তৈরি করতে পারবে না। আর যদি পতঙ্গরা পরবর্তী বংশধর তৈরি করতে না পারে, সেই ক্ষেত্রে কি হবে? পরবর্তীতে শস্যগুলো আর এই পতঙ্গের আক্রমণে শিকার হবে না। আমরা পতঙ্গ মুক্ত শাকসবজি, ফল চাষ করতে পারবো। বর্তমানে জাপান, থাইল্যান্ড, ব্রাজিল সহ বেশ কিছু দেশেই এই স্টেরাইল ইনসেক্ট টেকনিক অনুসরণ করা হচ্ছে। এবারে আমরা ট্রান্সজেনিক উদ্ভিদ সম্পর্কে জানব। এই ট্রান্সজেনিক উদ্ভিদ জীব প্রযুক্তির একটি সবচাইতে সফল ব্যবহার বলা যেতে পারে। গবেষকরা প্রায় ৬০টি ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। এই ট্রান্সজেনিক উদ্ভিদগুলোতে কিন্তু কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাবার লক্ষ্যে অন্য কোনো জীব থেকে জিনের স্থানান্তর ঘটানো হয়েছে। ট্রান্সজেনিক উদ্ভিদগুলোর মধ্যে যেমন তামাক, আলু, মিষ্টি আলু, লেটুস, সূর্যমুখী, তুলা, সয়াবিন, বাঁধাকপি, মটর, শসা, মূলা, গাজর, পেঁপে, আঙ্গুর, টমেটো, গোলাপ, নাশপাতি, ধান, গম, ভুট্টা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ট্রান্সজেনিক উদ্ভিদগুলো কোনোটি পতঙ্গ প্রতিরোধী, আবার কোনোটিতে ভাইরাস আক্রমণ করতে পারে না, আবার কোনোটিতে নির্দিষ্ট কোনো ব্যাকটেরিয়া পচন ঘটাতে পারে না বা রোগ সৃষ্টি করতে পারে না, আবার কোনোটি ছত্রাকের বিরুদ্ধে প্রতিরোধী। একই সাথে এই ট্রান্সজেনিক উদ্ভিদগুলো কিন্তু বিভিন্ন প্রতিকূল পরিবেশকেও মোকাবেলা করতে সক্ষম। তাহলে পূর্বে যে উদ্ভিদগুলো থেকে আমরা সামান্য প্রতিকূলতায় কাঙ্ক্ষিত ফলাফল পেতাম না, ট্রান্সজেনিক উদ্ভিদের ক্ষেত্রে সেই ফলাফলটা আমরা পেয়ে যাই। অথবা পূর্বে একটা উদ্ভিদ থেকে আমরা যে ফল পেতাম তার চাইতে অধিক ফল আমরা এখানে পেয়ে যাই। যেমন একটা উদাহরণ আমরা একটু আগেই দেখলাম যে গোল্ডেন রাইসে আমরা একই সাথে শর্করার পাশাপাশি ভিটামিন এও কিন্তু পাচ্ছি। তো অন্য কোনো ধান থেকে প্রাপ্ত চালে কিন্তু ভিটামিন এ আমরা পাই না। তাহলে এখানে নতুন করে একটা বৈশিষ্ট্য যুক্ত হয়ে গেছে। এই গোল্ডেন রাইসও কিন্তু একটি ট্রান্সজেনিক উদ্ভিদ। তোমরা বুঝতে পারলে কি বিষয়টাই? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আজকের পাঠটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকের পাঠ থেকে তোমাদের জন্য হোমওয়ার্ক হলো স্টেরাইল ইনসেক্ট টেকনিক থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি। তোমরা এই প্রশ্নের উত্তরটি খাতায় লিখবে এবং প্রতিষ্ঠান খুললে তোমরা এই হোমওয়ার্কটি নিয়ে আসবে।
সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।